मेरे हिसाब से तो अब ये शुरुआत है। রবিবার ভারতীয় নৌসেনার মুকুটে আরও 3টি পালক যুক্ত হলো। দুদিনের বঙ্গ সফরের শেষ দিন 3টি যুদ্ধজাহাজ জলে নামল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। 12তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার ভোরে কলকাতার রেড রোডে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মোদী। সেখান থেকেই সকাল 9:30 নাগাদ গার্ডেন রিচে পৌঁছন প্রধানমন্ত্রী। তার সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যপাল RN রবি ও নৌসেনার আধিকারিক সহ বিশিষ্টরা। প্রধানমন্ত্রী উদ্বোধন করেন INS দুনাগিরি, INS অগ্রয় এবং INS সংশোধকের। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই 3 যুদ্ধজাহাজ তৈরি হয়েছে। কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সে নির্মিত এই 3 জাহাজ রবিবার নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। যুদ্ধজাহাজ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, এই তো সবে শুরু। বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে। বাংলা থেকেই আত্মনির্ভর সুরক্ষিত ভারতের কার্যক্রম হচ্ছে। প্রতিরক্ষায় শক্তিশালী হতে গেলে জলপথে শক্তিধর হতেই হবে। INS अग्रय, INS दुनागिरी और INS संशोधक को भारतीय नौसेना में शामिल किया गया है और आज का ये दिन इस बात का साक्षी है कि हमारी क्षमता क्या है, हमारा कौशल क्या है। आत्मनिर्भरता की यात्रा में अभी बहुत कुछ करना बाकी है। मेरे हिसाब से तो अभी ये शुरुआत है, लेकिन 12 साल में जो प्रगति हुई है वो ये बताती है कि जब नीति स्पष्ट हो, जब दिशा ठीक हो, जब साथ साथ मिलकर काम करें तो देश में कितना बड़ा परिवर्तन हो सकता है। भारत आज जिस नए समुद्री युग की ओर बढ़ रहा है उसमें पश्चिम बंगाल की भूमिका बहुत महत्वपूर्ण होने वाली है। यहाँ बंदरगाहों की क्षमता है, यहाँ उद्योगों की क्षमता है, यहाँ प्रतिभा है, यहाँ कौशल है, यहाँ समुद्री अर्थव्यवस्था को नई ऊंचाइयों तक ले जाने की क्षमता है। मुझे विश्वास है कि आने वाले वर्षों में पश्चिम बंगाल भारत की ब्लू इकोनॉमी, मैरीटाइम मैन्युफैक्चरिंग, लॉजिस्टिक्स और कोस्टल डेवलपमेंट का एक महत्वपूर्ण केंद्र बनेगा। জলপথে প্রতিরক্ষায় দেশীয় প্রযুক্তিতে যুদ্ধজাহাজ তৈরির উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয় ভারতীয় নৌসেনার তরফে। এরপর একে একে INS দুনাগিরি, INS অগ্রয় এবং INS সংশোধকের দায়িত্বপ্রাপ্ত কমান্ডিং অফিসাররা তাদের সীমিত বক্তব্য রাখেন। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, জলপথে যুদ্ধ পরিচালনা, ডুবোজাহাজ বিরোধী অভিযান এবং সমুদ্র জরিপের ক্ষেত্রে ভারতের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে এই 3টি যুদ্ধজাহাজ। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, একসঙ্গে 3টি গুরুত্বপূর্ণ নৌযান পরিষেবায় অন্তর্ভুক্ত হওয়ার ঘটনা সাম্প্রতিক সময়ে দ্বিতীয়বার ঘটছে। এর আগে 2025 সালের জানুয়ারিতে মুম্বাই নেভাল ডকইয়ার্ডে প্রধানমন্ত্রী একসঙ্গে INS সুরাত, INS নীলগিরি এবং INS বাকশিরের উদ্বোধন করেছিলেন। আর এবার গার্ডেন রিচে ভারতীয় নৌসেনায় যুক্ত হলো INS দুনাগিরি, INS অগ্রয় এবং INS সংশোধক। 3টি নতুন জাহাজই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও নকশায় তৈরি। ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো এগুলির নকশা প্রস্তুত করেছে। ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর ভারতের অন্যতম সাফল্য হিসেবেই দেখা হচ্ছে এই প্রকল্পকে। INS দুনাগিরি আধুনিক ফ্রিগেটের নতুন সংযোজন। INS দুনাগিরি আধুনিক ফ্রিগেটের নতুন সংযোজন। প্রজেক্ট 17A এর অধীনে তৈরি এই INS দুনাগিরি এই শ্রেণীর 5ম ফ্রিগেট এবং GRSE তে নির্মিত দ্বিতীয় জাহাজ। ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং আধুনিক অস্ত্র ব্যবস্থায় সজ্জিত এই যুদ্ধজাহাজ সম্মুখ সারির নৌ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। CODOG প্রপালশন প্রযুক্তি এবং ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট সিস্টেমের মতো আধুনিক সুবিধাও রয়েছে এতে। মাত্র 80 মাসে জাহাজটির নির্মাণ সম্পন্ন হয়েছে, যা এই প্রকল্পের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সাফল্য। INS दुनागिरी प्रोजेक्ट 17 अल्फा फ्रिगेट प्रोग्राम की 5वीं वार्षिक है और लेटेस्ट कॉम्बैट कैपेबिलिटीज से लैस हैं। इसका निर्माण पिछले फ्रिगेट प्रोग्राम की तुलना में लगभग 33% कम समय में पूरा किया गया है। INS অগ্রয় সাবমেরিন মোকাবিলায় নতুন শক্তি।
আর্নালা শ্রেণীর অগভীর জলে ডুবোজাহাজ বিধ্বংসী যুদ্ধজাহাজ কর্মসূচির অধীনে নির্মিত আইএনএস অগ্রয় এই সিরিজের পঞ্চম জাহাজ। উপকূলবর্তী এলাকায় সাবমেরিন শনাক্ত ও মোকাবিলার জন্য বিশেষভাবে তৈরি এই প্ল্যাটফর্মে রয়েছে হালকা টর্পেডো, দেশীয় প্রযুক্তির অ্যান্টি সাবমেরিন রকেট লঞ্চার এবং উন্নত নজরদারি ব্যবস্থা। উপকূলীয় নিরাপত্তা জোরদারে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। आईएनएस अग्रे अर्नाला क्लास की चौथी एएसडब्ल्यू शैलो वाटरक्राफ्ट है। यह प्रोजेक्ट पब्लिक प्राइवेट पार्टनरशिप का एक अच्छा उदाहरण है। इसके तहत कुछ जहाज प्राइवेट शिपयार्ड्स में बन रहे हैं, जिससे देश में उपलब्ध संसाधनों का बेहतर उपयोग के साथ साथ जहाज़ों के निर्माण का समय भी कम हो रहा है। আইএনএস সংশোধক সমুদ্র জরিপে অত্যাধুনিক প্রযুক্তি। সন্ধান শ্রেণীর জরিপ জাহাজ কর্মসূচির অধীনে নির্মিত আইএনএস সংশোধক এই প্রকল্পের চতুর্থ ও শেষ জাহাজ। প্রায় 110 মিটার দীর্ঘ এবং 3300 টন ওজনের এই জাহাজে রয়েছে স্বয়ংক্রিয় ডুবোযান, দূরনিয়ন্ত্রণ যান এবং উন্নত হাইড্রোগ্রাফিক জরিপ সরঞ্জাম। সমুদ্রতলের মানচিত্র তৈরি, নৌপথ নির্ধারণ এবং সামুদ্রিক নেভিগেশন সংক্রান্ত কাজে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। आईएनएस संशोधक संध्या क्लास के चौथी हाइड्रोग्राफिक वेसल है। आज विश्व हाइड्रोग्राफी दिवस के अवसर पर इसका कमीशन होना इस समारोह को और अधिक महत्वपूर्ण बनाता है। ये जहाज अपने हाइड्रोग्राफिक इक्विपमेंट से भारत के पार्टनर नेशंस की सामुद्रिक अर्थव्यवस्था तथा ब्लू इकोनॉमी को सहयोग प्रदान करते हुए माननीय प्रधानमंत्री जी के महासागर विजन को तेजी से आगे बढ़ाने की कोशिश करेगी। দাবি করা হয়েছে এই 3 জাহাজ নির্মাণে আত্মনির্ভর ভারতকে প্রাধান্য দেওয়া হয়েছে। জাহাজগুলো নির্মাণে ব্যবহৃত সামগ্রীর 75% বেশি স্বদেশি। জাহাজ নির্মাণ কাজে 200টিরও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ ভারতীয় শিল্পের ব্যাপক অংশগ্রহণ ছিল এবং এর মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ভারত নির্মাতা হতে চায়। যেদিন ভারত নির্মাতা হবে সেদিন ভারত নির্ণায়কও হবে। দ্রুত গতিতে সেই পথের দিকে এগোচ্ছে ভারত। গত কয়েক বছরে 40-এর বেশি মেড ইন ইন্ডিয়া যুদ্ধজাহাজ ও সাবমেরিন নৌসেনায় শামিল হয়েছে। आत्मनिर्भर भारत, सुरक्षित भारत और विकसित भारत से जुड़ा एक महत्वपूर्ण कार्यक्रम हो रहा है। ये तीनों पोत भारत के 3 महत्वपूर्ण संकल्पों के भी प्रतीक हैं। इनका निर्माण भारत में हुआ है, इनकी डिजाइन भारत में तैयार हुई है, इनके निर्माण में भारतीय उद्योगों की प्रतिभा लगी है, भारतीय इंजीनियरों का कौशल लगा है, भारतीय श्रमिकों का परिश्रम लगा है और यही नए भारत की सबसे बड़ी ताकत है। मेरी शक्ति की पहचान विश्व के बाजार बनने से नहीं है, मेरी शक्ति की सामर्थ्य की पहचान मेरी आत्मनिर्भरता पर है। भारत निर्माता बनना चाहता है और जिस दिन निर्माता होगे ना, उस दिन हम निर्णायक भी होंगे और इस दिशा में तेजी से आगे बढ़ रहा है। 45 बड़े नौसैनिक प्लेटफॉर्म निर्माणाधीन है। यह केवल संख्या नहीं है, यह भारत की औद्योगिक क्षमता का प्रमाण है। आज जिन 3 जहाजों की कमीशनिंग हुई है, उनके निर्माण में 200 से अधिक एमएसएमई ने योगदान दिया है। शिपिंग सेक्टर के लिए 70,000 करोड़ रुपए का जो प्रोत्साहन पैकेज घोषित किया गया है, वह केवल एक आर्थिक निर्णय नहीं है, वह भारत के समुद्री भविष्य में निवेश है। এই 3টি জাহাজ যুক্ত হওয়ার ফলে নিঃসন্দেহে ভারতীয় নৌবাহিনীর সামগ্রিক সক্ষমতা আরও শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সম্প্রতি জানিয়েছেন, এই নৌযানগুলি দেশের সামুদ্রিক নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে ভারতের অগ্রগতির প্রতীক। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।